আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কিন্তু স্পাইসি, কুরকুরে, মুড়মুড়ে দারুণ একটা রেসিপি নিয়ে আবার আমি আপনাদের মাঝে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি শুধু ময়দা দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। চলুন উপকরণগুলো একবার দেখিয়ে দিই, আপনাদের সঙ্গে উপকরণগুলো একটু পরিচয় করিয়ে দিই। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। প্যাকেটের ময়দা নিতে হবে, তাহলে একটু আঠালো বেশি থাকবে। এই যে ময়দা নেওয়ার পরে আমি একটু ভালোভাবে চারিদিকটা ছড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে এই যে 2টা বড় বড় পেঁয়াজ আমি এই যে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ, এই যে দেখুন আমি গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আবার আমি দিয়ে দেব একটা লাল পাকা মরিচ, এই যে বড় একটা লাল পাকা মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে দেখুন। এবার আমি বড় সড়ো দেশি রসুনের এই যে ছোট ছোট কোয়া আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা হচ্ছে রসুনের কোয়া। এরপর আমি দিয়ে দেব এই যে এখানে আমি আদা ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, তা আদা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এই যে বেশ খানিকটা ধনেপাতা। এই ধনেপাতাতে এই রেসিপিতে এক্সট্রা একটা টেস্ট কিন্তু নিয়ে আসবে ধনেপাতায়। এবার আমি বেশ খানিকটা ধনেপাতা দেওয়ার পরে আমি গোটা জিরা দিয়ে দেব। গোটা জিরা দেওয়ার পরে আমি এখানে পাঁচফোড়ন এই যে দিয়ে দেব। এখানেও কিন্তু সামান্য পরিমাণ করে আমি পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। পাঁচফোড়নের টেস্টে এই রেসিপিটা আরও সুগন্ধ বের হয়ে আসবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, পরে একবার চেখে আবার দিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি আধা চামচ মতো আমি হলুদের গুঁড়ো, আর এই যে দেখুন আধা চামচের মতো আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, আর এই যে দেখুন আধা চামচ মতো আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। আমি অন্য মরিচ ব্যবহার করেছি, তাই এত ঝাল আর দিলাম না। তারপরে দিয়ে দেব এই যে ম্যাজিক চাট মশলা। এরপরে দিয়ে দেব এই যে দেখুন গরম মশলা, সামান্য পরিমাণ করেই আমি দিয়ে দিয়েছি। আমি ময়দা বুঝে কিন্তু প্রত্যেকটা উপকরণ ব্যবহার করছি। সম্পূর্ণ উপকরণ আমি একে একে দিয়ে দিয়েছি। এবার আমি ময়দার সঙ্গে সম্পূর্ণ উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতেই আমি আপনাদেরকে বলে দিই আজকের রেসিপি হচ্ছে মুচমুচে কুরকুরে ময়দার পাকোড়া। ময়দার সঙ্গে সম্পূর্ণ উপকরণগুলো সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প করে পানি দেব, আর সুন্দরভাবে এই যে এইভাবে আমি ময়দার সঙ্গে উপকরণগুলো মাখিয়ে নেব। খেয়াল রাখতে হবে এখানে পেঁয়াজ আর এই যে ধনেপাতা দুটোই কিন্তু পানি বের হবে, তাই যত হাত দিয়ে কষলে কষলে পানিগুলো এক্সট্রা বের করে নেওয়া যায়। তারপরে যতটুকু লাগে ঠিক যতটুকুই আমি কিন্তু ব্যবহার করব পানি। এই যে দেখুন অল্প অল্প করে দিয়ে এটা শুকনা শুকনা করে ফেলবো একেবারে, তা নাহলে কিন্তু মোচমোচের যে একটা ভাব সেটা কিন্তু আসবে না। যত কম পানিতে পারা যায় এই যে এইভাবে ময়দাটা ভালোভাবে একদম চেপে চেপে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে অল্প পানিতেই কিন্তু এই যে আমার এই যে ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। দেখুন এত আঠালো হয়েছে, এই যে এই আঠালোর কারণেই কিন্তু এই যে পাকোড়াটা কিন্তু মচমচে একদম কুরকুরে হবে। এবার আমি পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়ে নিয়েছি, কেননা পাকোড়ায় একটু তেল লাগে। তারপরেও যতটুকু পেরেছি দিয়ে দিয়েছি। এবার আমি অল্প একটু ময়দা দিয়ে দেব, দেখি কেমন হয়েছে। তারপরে দেখলাম যে না হয়ে গিয়েছে তেলটা। এবার আমি একে একে সব পাকোড়াগুলো সুন্দরভাবে আমি তেলের উপরে দিয়ে দেব। এই যে দেখুন প্রথমবার যতগুলো এঁটেছে আমি ঠিক এই যে এইভাবে একটু জায়গা রেখে রেখে আমি সম্পূর্ণ পাকোড়াগুলো ছেড়ে দিয়েছি। এই যে দেখুন এবার আমি 5 মিনিট পরে এসে একবার উল্টিয়ে দেব। আমি প্রথম অবস্থা যদি জোরে জোরে নাড়াচাড়া করি তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুলে আসবে, এই কারণে আস্তে আস্তে করে একবার উল্টে দিতে হবে, দিয়ে পরে একটু ভালোভাবে আবার নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন এই যে একবার উল্টে দেওয়ার পরে আবার দ্বিতীয়বার কিন্তু আমি উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আর পাঁচফোড়ন দেওয়ার কারণে ধনেপাতা দেওয়ার কারণে আলাদা একটা একদম ফ্লেভারটা কি বলবো, অসাধারণ একটা ফ্লেভার আসছে। দেখুন এই যে নাড়াচাড়া করছি আর ফ্লেভারটা আমি পাচ্ছি। এই পাকোড়াটা সকালের নাস্তা বলেন আর বিকেলের নাস্তা বলেন চায়ের সঙ্গে কিন্তু অসাধারণ একটা মানে নাস্তা হয়ে যাবে, কিন্তু আপনারা যদি একটু মাথা খাটিয়ে বানাতে পারেন। দেখুন কত সুন্দর কিন্তু দেখতে হয়েছে, আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আর দেখে বোঝা যাচ্ছে কতটা মচমচে হয়েছে আমার এই ময়দার পাকোড়াটা। আর কত সুন্দর দেখুন মানে শেপটাও কিন্তু অসাধারণ হয়েছে পাকোড়ার।
এই পাকোড়ায় কিন্তু ময়দা ছাড়া কোনো বেসনও ব্যবহার করিনি, ডাউলও ব্যবহার করিনি এবং চাউলের গুঁড়াও কিন্তু ব্যবহার করিনি। শুধু আমি এখানে ময়দা দিয়ে আর অন্যান্য মরিচ পেঁয়াজ যে সমস্ত উপকরণ আছে সেগুলো দিয়েই কিন্তু আমি পাকোড়াটা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু দারুণ হয় এই পাকোড়াটা। যারাই এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে একটু সুন্দরভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর আমার এই ভিডিওতে একটু কমেন্টস করে বলবেন কেমন হয়েছিল। অলরেডি আমি খেয়ে ফেলেছি, অসাধারণ মুচমুচে হয়েছে। আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন। এই পাকোড়া রেসিপিটা দেখতে কার কার ভালো লেগেছে তারাই একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর পারলে সাথে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার পাশে আছেন, আশা করি আরও পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আমার এই ভিডিওর নোটিফিকেশন সবার আগে যথাযথ আপনার মোবাইলে চলে যাবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।